গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট আরাধা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার কাজ টাজ হয়ে গেছে, এখন আমি রান্না করতে যাব। আর বাড়িতে না সবাই খুব একটা শরীর ভালো না, জানো তো। মানে তোমার দাদাভাই তো বলেইছিলাম যে দাঁতে ব্যথা গত 15-20 দিন হয়ে গেল ভুগছে। আর তোমাদের ভাগ্নিরও হচ্ছে কি সর্দি কাশি 2 দিন ধরে হচ্ছে। আর আমারও কাল রাত থেকে খুব সর্দি হচ্ছে, মানে সর্দি হয়ে গেছে। আশা করি চোখ দেখলে বুঝতে পারছো। আর মানে এখন যে রান্না করব, আর তোমার দাদাভাই না খেতে পারছে না, ঝাল জাতীয় কিছু রান্না করলে না সেটা খেতে পারছে না। তো ওর জন্য আজকে সিদ্ধ ভাত করবো। মানে আমার শাশুড়িমাও ভাতটা খুব পছন্দ করে। ও বলেছিল যে ডাল আর ভাত কিছু একটা করতে। তো আমি আজকে ডাল বেগুন ভাজা ওইসব মানে একটু ভাজাভাজি, আর একটু হচ্ছে ডাল আলু সিদ্ধ ভাত করব। আর যদি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ সবাই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। প্লিজ সবাই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। চলো ব্লগটা শুরু করা যাক। আমি সবজিগুলো কেটে নেবো। তো আজকে বেশি কিছু বানাবো না। আর মেয়েও চলে গেছে মেয়ের পিসির বাড়ি। তো আমি এখন রান্নার জোগাড়টা করে নিই। সর্দি আসছিলো, এসে নিয়ে গেছে। এই বেগুনটা ভাজা করবো। খুব সর্দি হয়ে গেছে, ঠান্ডা না এত লেগে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার না গোল বেগুন ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু আমাদের এখানটায় আবার এইরকম টাইপের বেগুন ভাজাটা বেশি পছন্দ করে ওরা। তো এরকমই করবো, এরকম বেগুনটা রাখবো। বেগুনটা কিন্তু বেশ ভালো ছিল, নরম। আর আমার মেয়েও খুব বেগুন ভাজা পছন্দ করে, প্লাস আমিও, ঠিক আছে। আপনারও খুব ভালো লাগে বেগুন ভাজা, মানে অনেক পছন্দের বেগুন ভাজা। হয়ে যাবে। আর উচ্ছে দেবো ভাতে। উচ্ছে তো আর মানে ইয়ে করবো না, উচ্ছে ভাত আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো উচ্ছে ভাতে দেবো। উচ্ছে কোনো কিছু ভাজাও পছন্দ করে, কিন্তু আজকে ভাতেটাই দেবো। তোমাদের দাদা ভাই না মানে উচ্ছে ভাতে, মানে ভাতে খুব ভালোবাসে। আর ওর তো ডাল ফেভারিট, ডাল হলে আর কিছু লাগে না, ডাল আলু সিদ্ধ। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এগুলো না কুকারে দেবো। সিম কিনে এত শরীরটা খারাপ লাগছে, এই সর্দি হলে তো আর বুক জাম হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই। দেখো আমরা হলাম হাউস ওয়াইফ, আমাদের তো বাড়ির কাজ করতেই লাগবে। শরীর খারাপ হলে রেস্ট তো থাকবেই না। বাবা নাকটা যেন জাম হয়ে যাচ্ছে, আমাদের তো করতেই লাগবে। আমাদের কিছু এছাড়া কিছু করার নেই, আমাদের তো কাজ করতেই লাগবে। বিনা কাজ হয়ে যায়, মানে সব কাজের ছুটি আছে, হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। এগুলো জিনিস খুব কম মানুষ বোঝে, বোঝানোটাও মুশকিল। সিমটা না বেশি খুব একটা ভালো না, সুবিধার না, পোকা টোকা আছে। মানে বিয়ের আগের লাইফ একরকম হয়, যেখানে মা বাবা কোনো কাজ করতে দেয় না, মানে সেই চোখের মণি বলে না, চোখের মণি করে রেখে দেয়। আর বিয়ের পরে এরকম নয়, বিয়ের পরে কাজ করতেই লাগবে, না কাজ করা ছাড়া হয়ে, কাজ না করলে অনেক রকম কথাবার্তা, বাইরে পা তুলে বসে থাকে, কাজ করে না। আর সব থেকে তুমি এত কাজ করার পরে তোমাকে শুনতে লাগবে যে তুমি সারাদিন বাইরে থাকো, করোটা কি। কিন্তু বোঝানো মুশকিল, জানো তো, ছোটো বাচ্চা নিয়ে যে সারাদিন করিটা কি, এটা বোঝানো খুব মুশকিল হয়ে যায়। কারণ আমার এত দুষ্টুমি করে। তো তোমরা তো অনেক সময় লাইভে টাইমে তোমরা দেখেছো নিশ্চয়ই, এমনি আর যদি ব্লগ দেখে থাকো তার মধ্যে দেখতে পারবে আমার মেয়ে কী হারে দুষ্টুমি করে। ও নেই, ও পিসির বাড়ি চলে গেল, নাহলে এতক্ষণে আরও দুষ্টুমি হয়ে যেত। কিছুটা ভাতে দিয়ে দেবো।
এখন সবজিগুলো কেটে নেবো। তো আজকে বেশি কিছু বানাবো না, আর মেয়েও চলে গেছে মেয়ের পিসির বাড়ি। তো আমি এখন রান্নার জোগাড়টা করে নিই। ও সর্দি আসছিলো, এসে নিয়ে গেছে। এই বেগুনটা ভাজা করবো। খুব সর্দি হয়ে গেছে, ঠান্ডা না এখন লেগে গেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার না গোল বেগুন ভাজাটা বেশি ভালো লাগে, কিন্তু আমাদের এখানটায় আবার এইরকম টাইপের বেগুন ভাজাটা বেশি পছন্দ করে, তো এরকমই করবো। এরকম বেগুনটা রাখবো। বেগুনটা কিন্তু বেশ ভালো ছিল, গরমে। আর আমার মেয়েও খুব বেগুন ভাজা পছন্দ করে, প্লাস আমিও, ঠিক আছে। আমারও খুব ভালো লাগে বেগুন ভাজা, মানে অনেক পছন্দের বেগুন ভাজা। হয়ে যাবে। আর উচ্ছে দেবো ভাতে। উচ্ছে তো আর মানে ইয়ে করবো না, উচ্ছে ভাত আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, তো উচ্ছে ভাতে দেবো। উচ্ছে কোনো কিছু ভাজাও পছন্দ করে, কিন্তু আজকে ভাতেটাই দেবো। তোমাদের দাদা ভাই না মানে উচ্ছে ভাতে, মানে ভাতে ভাতে খুব ভালোবাসে। আর ওর তো ডাল ফেভারিট, ডাল হলে আর কিছু লাগে না, ডাল আলু সিদ্ধ। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এগুলো না কুকারে দেব। সিম কিনে এনেছিলাম, অল্প একটু ভাজবো। আর একটু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মেখে রেখেছি সিম ভাজা বেগুন ভাজা। ভাত তো হয়েই গেছে, এখন ডালও হচ্ছে ভরে রেখেছি, তো ডাল করে নেবো। ডালটা সিদ্ধ দিয়ে দেবো কুকারের সাথে। ভাত টাত সব হয়ে গেছে, এখন ডালটা হচ্ছে আর আলু আর উচ্ছে ওটা একসাথেই সিদ্ধ বসাবো। ওই ভাতের যে ফ্যানটা আছে না, ওই ফ্যানের সাথে। তো ওরকম করলে না ভাতের মানে আলুর টেস্টগুলো খারাপ হয় না, শুধু জলের মধ্যে সিদ্ধ করলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। তো ভাতের ফ্যানের মধ্যে সিদ্ধ করলে টেস্টটা নষ্ট হয় না, টেস্টটা একই থাকে। তো ওই জন্যে ভাতের ফ্যানের মধ্যে সিদ্ধ করো। বাকি রান্না টান্না করে তোমাদের সাথে কথা হবে আবার। ভাত বেড়ে নিয়েছি, এখন মানিককে খাইয়ে দেবো। মাম্মা চলে আসো, খাবে, চলে আসো। মামা কি খাবে? ডাল, বেগুন ভাজা, সিম ভাজা, ভাত। দেখো দৌড়ে আছে। হ্যাপি, চলো খেয়ে নেবে, চলো চলো। ঠিক করে ঠিক করে। মানিক এখন বালিশ রাখছে, ওকে ঘুম পাড়াতে হবে। ওখানে অত দূরে, অত দূরে তো থাকে না। এই তো আমি তো এখানটায় শোবো, আর তুমি এখানে। কত কাজ করে গো আমার মাতা। হ্যাঁ, দেখেছো কত দুষ্টু। এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিকালবেলা হয়ে গেছে। আমার না শরীরটা একটু ভালো ছিল না, মানে কোমরে যন্ত্রণা করছে, কোমরে লেগে গেছিল। তো আর না ভিডিও শুট করিনি, একটু সারাক্ষণ কাজের পর। তো এখন বিকাল থেকে আবার বিকালের দিকে একটু তোমাদের সাথে কথা বলছি। এই দেখো এত দুষ্টুমি করছে, এরও শরীরটা খুব একটা ভালো না, বললাম না। হ্যাঁ, কে মারছে? ওখানে ওর বাপি মারছে। একটু পরে কি আবার রাতের খাওয়া বানাতে হবে, একটু পরে মানে কি এখন বাজে 6:30, মিনিমাম 8টার সময় কি রাতের খাওয়া বানাতে হবে। আর ভালো লাগছে না, কোমরে ব্যথা করছে এত, মানে কি মানে কি হচ্ছে ঘুম পাড়াতে গেলাম দুপুরবেলা, তখন লেগে গেল ফোন করে। তারপর থেকে এখনো কন্টিনিউ ব্যথা করেই যাচ্ছে, মানে এর জন্য শরীরটা কেমন জানি হচ্ছে, ভালো লাগে। এদিকে সর্দি, আর এদিকে আবার হচ্ছে কোমরের যন্ত্রণা, তার মধ্যে আছে দেখো। এই করে সারাদিন চলে যায়। আবার টিফিন আনতে হবে, চা বিস্কুট করবো। হ্যাঁ, কত দুষ্টু দেখো তোমরা।
এসেছি রান্না করতে। আটা তো কালকের মাখা ছিল, জানো, অনেকটাই আটা মাখা ছিল, তো আজকে আটা মাখতে লাগবে না। আর এই দেখো এক বাটি আটা মাখা, তো আটা মাখা ছিল, তো এখন শুধু হচ্ছে রুটি করবো আর সুজি করবো। আর ইয়ে তো কখন দিয়ে খালি দুষ্টুমি করেই যাচ্ছে। আর হ্যাঁ ওইখানে দেখো লোক বসে আছে। হ্যাঁ, ওখানে লোক বসে আছে। কে লোক বসে আছে? ওই তো কাকা মামা। কাকা মামা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাকা নেই, কি সব মামারা বসে আছে। হ্যাঁ, মামারা বসে আছে। চলো খাওয়া বানিয়ে নি, চলো। আটা নিয়ে কি করছো তুমি? দাও, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, রুটি করা হবে না। ওরকম করে না শোনা, দিয়ে দাও 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 দাও। হ্যাঁ ককরোচ, হ্যাঁ তো বাবা ককরোচ, বাবা খেতে আছে বাড়ি তো বাপের কাছে চলে, বাপের কাছে। খাওয়া বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। ওর জন্য সরু চাকলি করেছি আর সুজি করেছি, মেয়ের জন্য আলু পরোটা আছে, সুজি আছে। চলো খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেল। না তোমার সুজি আর গরম কিন্তু। হ্যাঁ মামা, তুমি খাবে না? আনছি। এখন মামার খাওয়া যাচ্ছে। মাম্মা নাও। বাবা বাবা বাবা, হ্যাপি। দাঁড়াও আমি খাইয়ে দিই। খাওয়া শেষ, এখন শুয়ে পড়বো। মশারি খাটানো হয়ে গেছে। আর এই দেখো আমার মানিক এখন হচ্ছে কে নাইট ক্রিম মাখছে, বোরলিং। আর এদিকে তোমার দাদা ভাইয়ের ঠোঁট ফেটেছে, ও বোরলিং দিচ্ছে। আর আমি এমনই ঠিক আছি, এখন ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ। টাটা, বাই বাই, গুড নাইট।